মুহররম মাসে 4টি জিকির করুন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে ঘোষণা দিয়েছেন এই মাসটি হচ্ছে শ্রেষ্ঠ মাস, দামি মাস। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, আসমান জমিন আল্লাহ তাআলা কতদিনে সৃষ্টি করেছেন তাও আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছরে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, যে মাসটিকে আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করে ঘোষণা করেছেন। 1 নম্বর হচ্ছে জিলকদ মাস, 2 নম্বর হচ্ছে জিলহজ, 3 নম্বর হচ্ছে রজব মাস, 4 নম্বর হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাসে মুসলিমদের মধ্যে মারামারি, কাটাকাটি, গালাগালি, হিংসা বিদ্বেষ করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু কাফের বেঈমান মুশরিকরা যদি মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসে, আল্লাহ রসুল বললেন তোমরা কাফের বেঈমান মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করবে, তাদেরকে প্রতিহত করবে। আর 5টি দিনকে সেরা দিন বলেছেন। 2 ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, 3 নম্বর হচ্ছে জুমার দিন, 4 নম্বর হচ্ছে ইয়াউমুল আরাফার দিন, আর এই 5ম নম্বর হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এক এক করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেমন করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখ, পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী ধ্বংস করবেন। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহু সঞ্চার করেছিলেন, রুহু দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, জান্নাত থেকে বের করেছিলেন এই মুহররমের 10 তারিখ, পৃথিবীতে তাদেরকে ক্ষমা করেছিলেন মুহররমের 10 তারিখ। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যেদিন 2 টুকরো করা হলো সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত আল্লাহ তাআলা করেছিলেন মুহররমের 10 তারিখ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে যেদিন মুক্ত করা হয়েছিল সেদিন আশুরার 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এমন করে পৃথিবী ধ্বংস করবেন, সেটাও মুহররমের 10 তারিখ। এই আশুরার দিন, এই আশুরার মুহররমের 10 তারিখের সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি, সেটি হচ্ছে আমাদের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন করে হত্যা করেছিল, শহীদ করেছিল, এই যারা শহীদ করেছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এজন্য বলা হয়েছে ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাদ। ইসলাম জিন্দা হয়েছিল আপনার কারবালা এই 10 মুহররমে, যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তখন আল্লাহর রাসূল তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একদল এক শ্রেণীর মানুষ তাদের বগলের নিচে কোরআন থাকবে। হযরতে ইমাম হোসেনকে যিনি শহীদ করেছিলেন সে কোরআনে হাফেজ ছিল, কিন্তু কোরআনে হাফেজ ছিল, নামাজে ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, কিন্তু নবীর নাতির গলার ছুরি চালাতে দেরি করে নাই। অথচ এই গলার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার চুমু খেয়েছিলেন, কিন্তু তারপরেও তারা ক্ষমতার লোভে, তাদের অর্থবিত্তের ক্ষমতার পাওয়ারের কারণে তারা এই ক্ষমতার লোভে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন। তো আমি যেই কথাটি বলতেছিলাম, এই মুহররম মাসে 4টি জিকির, 4টি দোয়া হচ্ছে শ্রেষ্ঠ জিকির। যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। যারা বিপদে আছেন, পেরেশানিতে আছেন, ব্যবসা বাণিজ্যে নুকসানে আছেন, আপনারা এই জিকিরগুলা বেশি বেশি করুন। 1 নম্বর যে আমলের কথা বলবো, এই মুহররমের হাদিসগুলোর মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলছেন 9 তারিখ এবং 10 তারিখ, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই 2টি নফল রোজা রাখার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহর রাসূল বলছেন যারা এই রোজাগুলো রাখবে আল্লাহ তাআলা তাদের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমাদান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে আপনার এই মুহররম মাস। এই মুহররম মাসে জিকির করুন। 1 নম্বর আমল হচ্ছে আপনারা রোজা রাখবেন। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার পড়েন, ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি আপনি প্রশংসা করুন, রব্বিকা ওয়াস্তাগফিরহু আপনার রবের নিকট আপনি ইস্তিগফার পাঠ করুন। নবীজি তো ইস্তিগফার পাঠ করার কোনো প্রয়োজন নেই, কারণ নবীজির কোনো গুনাহ নেই, আগে পরে কোনো গুনাহ নেই।
কিন্তু তারপরেও আল্লাহ কেন নির্দেশ দিলেন? তাফসীরের কিতাবে এসেছে নবীজি ইস্তিগফার পাঠ করবেন কিন্তু গুনাহ মাফ হবে উম্মতের। নবীজি ইস্তিগফার পাঠ করবেন কিন্তু গুনাহ মাফ হবে উম্মতের। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার প্রিয় হাবিব বন্ধুর উপরে আমি দুরূদ পড়ি। দুরূদ শরীফ বেশি বেশি করে যারা পাঠ করবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে যারা যত বেশি দুরূদ পড়বে সে আমার তত বেশি নিকটবর্তী হবে। আর আপনি যদি হঠাৎ বিপদে কঠিন মুসিবতে থাকেন, দুরূদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে। 3 নম্বরে যে জিকির করবেন, যে দোয়া পড়বেন সেটা হচ্ছে সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন। 4 নাম্বার ইস্তিগফারের পাশাপাশি খাঁটি দিলে তওবা করবেন আল্লাহর কাছে, মন দিল নরম করে তওবা করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি আমার বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়, হতাশ না হয়। তারা যদি খাঁটি দিলে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। যদি তাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, আসমানের চেয়েও বিশাল যদি হয়, তারপরেও আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস চলতেছে, আপনারা অবসর সময়ে যখনই সময় পান এই 4টি জিকির করবেন। আল্লাহ তাআলা জিকির করলে গুনাহ মাফ করেন, জিকির করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি এবং খুশি থাকেন। কোরআনে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দাদেরকে আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ, তাহলিল, দান, সাদাকার মাধ্যমে, হজ করার মাধ্যমে, যত ইবাদত আছে সব ইবাদত করে করে আমরা আল্লাহকে স্মরণ করি। কিন্তু আল্লাহ বান্দাদেরকে স্মরণ করার মাধ্যম ভিন্ন। আল্লাহ বান্দাকে স্মরণ করেন গুনাহ মাফ করে, সম্মান বাড়িয়ে, মর্যাদা দিয়ে, রিজিক দিয়ে গুনাহ মাফ করে, জাহান্নামী মানুষগুলাকে পুত পবিত্র করে, জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে জিকিরগুলা করার আল্লাহ তাআলা